মালয়েশিয়া গমনেচ্ছু এবং দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা প্রবাসপ্রত্যাশী ভাইদের জন্য চলে এলো বছরের সবচেয়ে বড় ও আলোচিত আপডেট। আপনারা যারা মালয়েশিয়ার কলিং ভিসা খোলার অপেক্ষায় দিন গুনছিলেন, তাদের জন্য সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে নতুন গুঞ্জন তৈরি হয়েছে। 10 সেপ্টেম্বর থেকে কলিং ভিসা চালুর নতুন সম্ভাবনা এবং 28 সেপ্টেম্বর থেকে মেডিকেলের তারিখ নিয়ে যে আলোচনা চলছে, এর সত্যতা কতটুকু? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সরাসরি প্রকাশ করব মালয়েশিয়ার বর্তমান শ্রমবাজারের আসল চিত্র, বিএমইটি ও দুদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট এবং ভুয়া এজেন্সির ফাঁদ থেকে বাঁচার কার্যকর উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে 10 সেপ্টেম্বর কলিং ভিসা চালু এবং 28 সেপ্টেম্বর মেডিকেল শুরুর খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা কি? আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমইটি এর অফিসিয়াল নোটিশ যাচাই করে দেখেছি, এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট ক্যালেন্ডার ডেট বা তারিখের সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের নীতি নির্ধারক পর্যায়ে পুনরায় কর্মী নিয়োগের যে রূপরেখা ও অমীমাংসিত জটিলতা নিরসনের বৈঠক চলছে, তাতে চলতি বছরের শেষ প্রান্তিকের মধ্যেই শ্রমবাজার উন্মুক্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাই 10 বা 28 সেপ্টেম্বরের যেসব নির্দিষ্ট তারিখ বাজারে ছড়ানো হচ্ছে, সেগুলোকে নিশ্চিত সরকারি আদেশ না ভেবে সম্ভাব্য সময়সীমা হিসেবে ধরে সতর্ক থাকতে হবে। তাহলে মালয়েশিয়ার বর্তমান অবস্থা ঠিক কী? চলুন পরিষ্কার ধারণা নেওয়া যাক। মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উৎপাদনমুখী খাত, যেমন প্লান্টেশন বা কৃষি খাত, নির্মাণ, কারখানা এবং সার্ভিস সেক্টরে বিদেশি শ্রমিকের ঘাটতি মেটাতে নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছে। মালয়েশিয়া সরকার ই-ভিভ বা ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে এবার পুরো নিয়োগ কার্যক্রমকে আরও স্বচ্ছ ও সিন্ডিকেট মুক্ত করতে চায়। এতে করে একজন সাধারণ কর্মী কম খরচে এবং কম সময়ে মালয়েশিয়ায় পৌঁছাতে পারবেন। G2G+ বা নতুন সমন্বিত ডিজিটাল সিস্টেম পুরোপুরি প্রস্তুত হলেই আনুষ্ঠানিকভাবে ভিসা অ্যাপ্রুভাল ও ই-ভিসা ইস্যু শুরু হবে। মেডিকেল প্রসেস শুরু হবার গুঞ্জনে অনেকেই ইতোমধ্যে ক্লিনিকে দৌড়াদৌড়ি শুরু করেছেন। কিন্তু মনে রাখবেন, মালয়েশিয়া গমনের জন্য স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। 1. অনুমোদিত মেডিকেল সেন্টার। শুধুমাত্র সরকারের অনুমোদিত ও বোয়েসেল বা বিএমইটি তালিকাভুক্ত মেডিকেল সেন্টার থেকে ফিটনেস পরীক্ষা করাতে হবে। 2. মেডিকেলের মেয়াদ। সময় হওয়ার আগে অননুমোদিত জায়গায় মেডিকেল টেস্ট করালে সেই রিপোর্ট বাতিল বলে গণ্য হবে এবং আপনার টাকা পুরোটাই পানিতে যাবে। 3. স্বাস্থ্য সচেতনতা। যক্ষ্মা, হেপাটাইটিস, বিপি কিংবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে আগে থেকেই দেশে চিকিৎসা নিয়ে নিজেকে ফিট রাখুন। ভিসা খোলা বা ঘোষণার পর তাড়াহুড়ো না করে এখন থেকেই আপনার প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন। কি কি লাগবে এক নজরে নোট করে নিন। পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ অবশ্যই কমপক্ষে 2 বছর বা তার বেশি থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স। ডিজিটাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আগেই তুলে রাখুন, যা আপনার ক্রিমিনাল রেকর্ড মুক্ত থাকার প্রমাণ দেয়। জাতীয় পরিচয়পত্র ও ছবি। স্ক্যান কপি এবং পাসপোর্ট সাইজের ল্যাব প্রিন্ট ছবি তৈরি রাখুন। কারিগরি দক্ষতা। সম্ভব হলে আপনার কাজের ক্ষেত্রে, যেমন মেকানিক, কনস্ট্রাকশন বা ড্রাইভিংয়ে সরকারি টিটিসি থেকে প্রশিক্ষণ সনদ গ্রহণ করে রাখুন। দক্ষ কর্মীদের চাহিদা ও বেতন মালয়েশিয়ায় সবচেয়ে বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ভিসা খোলার খবরের সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু দালাল ও নামসর্বস্ব এজেন্সি সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট ও লাখ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নিচ্ছে। মনে রাখবেন, সরকারিভাবে বোয়েসেল বা বিএমইটি প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কাউকে কোনো অগ্রিম টাকা দেবেন না। কোনো দালালের মুখের কথায় প্রলুব্ধ হয়ে মূল পাসপোর্ট জমা রাখবেন না। নির্ধারিত সরকারি খরচের বাইরে অতিরিক্ত লেনদেন করা থেকে বিরত থাকুন। মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কিত যে কোনো নির্ভরযোগ্য সংবাদ, বোয়েসেল নোটিশ এবং নতুন আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন এবং সঠিক উপায়ে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।